অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা এসেছি আপনাদের কাছে গণিত অ্যাসাইনমেন্টে। পঞ্চম সপ্তাহে এটা আপনাদের জন্য কাজে লাগবে। তো আমরা আগেই দিয়ে দিলাম যেন আপনাদের কোনো টেনশন না হয়। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে এক নাম্বারে এরকম একটা মান নির্ণয়ের অঙ্ক দিয়েছে a + 1/a = 5 একটি বিন্দুতে a - 1/, তাহলে একের ক নং প্রশ্নের উত্তর। আপনি এখানে a - 1 তো জানা আছে, a - 1 হোল স্কয়ার ইকুয়াল a + 1/a হোল স্কয়ার মাইনাস 4ab। তো এখানে a + 1/a এর মান 5 স্কয়ার মাইনাস 4, 25 - 4 = 21। সুতরাং a - 1/a ±√21, অ্যানসার ±√21। শিক্ষার্থীবৃন্দ, এটা হয়ে গেল। পরবর্তীতে খ তে বলেছে কি, খ আমরা লিখতে পারি একের খ নং প্রশ্ন উত্তর। আপনারা এই স্টাইলে লিখবেন। তো এখানে a4 + 1/4, a⁴ + 1/a⁴, আমরা ইচ্ছা লিখতে পারি এরকম ভাবে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার আমরা এখানে a + 1/a এর মানই দেওয়া আছে, ওই মানটি কাজে লাগাবো। সো আমরা ভিতরটাকে আবার এই সূত্রে ফেলাতে পারি, a + b হোল স্কয়ার মাইনাস 2ab। আর একটি স্কয়ার তো আগে থেকেই হাজির, -2। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের যে মান a + 1/a এর মান হচ্ছে 5 স্কয়ার মাইনাস 2, এরপর হোল স্কয়ার মাইনাস 2, 25 - 2 হোল স্কয়ার মাইনাস 2, 23 স্কয়ার মাইনাস 2। তো শিক্ষার্থী বন্ধু, 23 স্কয়ার যেটা হয় 23 × 23, 5 to 9 529 -2 = 5 to 7। আমরা আবার একটু দেখি ভালো করে কোথাও সমস্যা হলো কিনা। a² + b a + b² -2ab, ভিতরেরটা আবার সূত্রে পড়ে a + b² -2ab। তো a + 1/a এর মান আমরা দেখতে পাচ্ছি 5 স্কয়ার মাইনাস 2, 25 থেকে আমরা 2 বাদ দিলে 23 স্কয়ার 529 - 2 527। এটা आंसर, দিস आंसर। তো শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে এটা কাজে লাগিয়ে দিলাম। এরপরে গ তে আমাদের কি বলেছে, গ তে বলেছে প্রমাণ করতে হবে। তো আসলে আমরা গ করি না, কারণ সমস্যা তো কিছু নেই। তাহলে আমরা একের গ নং প্রশ্ন উত্তর করে ফেলবো, অসুবিধার কিছু নেই। একের গ, তাহলে আমরা এখানে একটু গ নং নিয়ে ফেলি। গতে কি বলেছে, প্রমাণ করতে হবে যেটা, তাহলে বাম পক্ষ সমান a³ + 1/a³। শিক্ষার্থী বন্ধু, এটাকে আমরা লিখতে পারি এভাবে a + b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a + 1/a। এখন এটার মান হচ্ছে 5 এর উপরে কিউব মাইনাস 3, এখান থেকে আরেকটা আসতেছে 5, 125 - 15 = 110। আমরা পেয়েছি আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ a³ + 1/a³ = 110। এটা প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধু, আমরা ইতিমধ্যে একের ক করে ফেলে দিলাম। এবার আমরা 2 এ চলে যাব। 2 এ এখানে আমাদের রাশি দেওয়া আছে 1 2 3 4। এখানে বলেছে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধু, 2 এর ক আমরা শুরু করে দিই। x² + a² + 1 * x plus a, ax² + a² * x plus x plus a, ax কমন নিলাম, x plus a
প্লাস 1 কমন নিলাম x প্লাস a, x প্লাস a কমন নিলাম ax প্লাস 1 হলো। শিক্ষার্থী বন্ধু 1 এর 2 এর ক শেষ। 2 এর খ নং প্রশ্নের উত্তর যেটা বলছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির গসাগু কত? দ্বিতীয় রাশি x স্কয়ার y into x কিউব মাইনাস y কিউব, a minus b into a square plus ab plus b square গেল। তৃতীয় রাশি x স্কয়ার, তৃতীয় রাশি হচ্ছে x স্কয়ার y স্কয়ার x 4 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। শিক্ষার্থী বন্ধু আমরা একটু বামে সমান চিহ্ন দিলাম, যেহেতু জায়গা একটু কম আর একটু বড় করে লিখতে হয়, আপনারা যেন ভালো করে দেখতে পান। তারপরেও আপনাদের কষ্ট হয়, মোবাইলে দেখতে হয়, একটু কষ্ট হয়। কি করবেন, আমরা করোনা পরিস্থিতির কারণে এটা করতে বাধ্য হচ্ছি। কতটা সহযোগিতা করতে পারি। হোল স্কয়ার মাইনাস xy, এটার উপরে হোল স্কয়ার দিলাম, a প্লাস b into a minus b। আচ্ছা আমরা তৃতীয় রাশি করলাম, আমাদের চতুর্থ রাশি করতে হবে, ওটাও করব, অসুবিধা কিছু নেই। চতুর্থ রাশি কলমের কালি একটু বেশি, x কিউব y স্কয়ার x স্কয়ার y কিউব প্লাস xy টু দি পাওয়ার 4। আমরা যদি কমন নেই x y স্কয়ার থাকবে x স্কয়ার xy প্লাস y স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধু গসাগু, সুতরাং নির্ণয় গসাগু সমান, গসাগু বের করতে আমরা কি করি, এই প্লাসেরটা নিলাম, এই প্লাসেরটা নিলাম, এটাও নিলাম, এর সাথে xy xy xy, সুতরাং নির্ণয় লসাগু এখন এখানে যা যা আছে x স্কয়ার y স্কয়ার আমরা নিলাম, প্রথমটা আগে পুরোটা নিয়ে ফেলি, x minus y into x স্কয়ার xy plus y স্কয়ার। এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়েছে, তাহলে মাইনাসটা শুধু নেওয়া হয় নাই, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এরপরে আমরা এরপরে একটা লাইন লিখতে পারি শিক্ষার্থী বন্ধু, জায়গা নাই বিধায় আমরা একটু বামে টেনে নিলাম, দুঃখিত, x স্কয়ার y স্কয়ার, এই প্রথম এটা একটা সূত্রে ফেলে দিলাম x কিউব মাইনাস y কিউব, আর আমার এই জিনিসটা পাশেই থেকে গেল x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এটাই অ্যানসার, অ্যানসার এটাই, x স্কয়ার y স্কয়ার x কিউব মাইনাস y কিউব x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। শিক্ষার্থী বন্ধু হয়ে গেল আমাদের গসাগু এবং লসাগু। এরপর আমরা 3 এ চলে গেলাম, 3 এ চলে যাচ্ছি, 2 শেষ 1 শেষ 2 শেষ 3 এ চলে যাচ্ছি। তিন বলেছে যে একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচ। শিক্ষার্থী বন্ধু এই খরচগুলো আমরা এখানে করতে পারি। ধরুন একটা পরিবারে 4 জন 5 জন লোক আমরা বসবাস করি, প্রত্যেকেরই কিছু না কিছু খরচ হয়। যেমন ধরুন মোবাইল ব্যয়, এটা হয়তো মোটামুটি
আমরা এরকম ধরতে পারি যে 500 টাকা করে পরিবারের 4 জন ব্যবহার করছে, সবাই মনে করেন বড় হয়ে গেছে। এখানে হয়তো অতিথি আপ্যায়ন খরচ, এটা ধরুন এমনও হতে পারে যে 600 টাকা, এটা হয়তো 3 বার অতিথি আসছে, 8-10 দিন পর পর আসছে, হতে পারে। যাতায়াত খরচ, এটা হয়তো এমন হতে পারে 1200 টাকা করে প্রতি সপ্তাহে, এমনও হতে পারে। ওষুধ ক্রয়, এটা হয়তো এমনও হতে পারে যে আমরা 800 টাকা করে, এটাও সপ্তাহে 800 টাকার ওষুধ লাগতে পারে, মেডিসিন খরচ তো কম না। শিক্ষা সামগ্রী হয়তো 200 টাকা করে, আচ্ছা এটা আমরা ওষুধ খরচ হয়তো এখানে এটা হয়তো 10 দিন ওষুধ কিনলাম একবারে, 3 দিন হল 3 বার, আর এটা হয়তো 200 টাকা করে, দেখা যাচ্ছে 400, এটা হয়তো 4 বার হতে পারে। এটা আমরা একটা ধারণা, আমার পরিবারের খরচ যেটা হয় সেটা আমি নিলাম, এটা কম বেশি করতে সারণীটি পূর্ণ করে পরিবার আলোক, আমার পরিবার আলোক আমি করলাম। এখন আপনাকে কিছু কাজ করতে হবে। তো আমরা এইভাবে হয়তো দেখালাম সামগ্রীগুলোকে, যে আমাদের খরচ যেরকম হয় সেরকম একটা অবস্থা আমরা দেখালাম। তো ভালো কথা। তো এখন একটা সারণী তৈরি করতে বললে আমরা একটা সারণী তৈরি করতে পারি। ধরুন এরকম ভাবে একটা সারণী আমরা তৈরি করছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে। ওয়াই ও ওয়াই ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ, এরকম একটা সারণী আমরা এক্স অক্ষ নিয়ে নিলাম। তো টাকার পরিমাণ সবচেয়ে কম আছে 200, তাহলে 200 থেকে শুরু করি আমরা। তাহলে এখানে আমরা একটা ব্রেক লাইন দিয়ে দিই, এখানে হচ্ছে 200, এরপরে আমরা একইভাবে হয়তো 200 থেকে 1200 পর্যন্ত আছে, মানে 8টা ঘর এখানে আছে। এরপরে 300, 400, 500, 600, 700, 800, 900, এইভাবে আমরা 1200 পর্যন্ত যেতে পারি। 10, 11, 12, এরকম হয়তো আমরা গেলাম। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে আবার এদিকে আমরা গণসংখ্যা নিচ্ছি। গণসংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল্পের মধ্যেই সবগুলো আছে। তো আমরা যদি এখানে 1, 2, 3, 4, 5, এদিকে আপনি গণসংখ্যা নিলেন, আর এদিকে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে খরচের খাত। এদিকে খরচের খাত, খরচের খাত, বিভিন্ন খাতে যে খরচ করছে। এখন এখানে দেখেন 200 টাকা করে 4 বার, তাহলে আমরা 200 টাকাকে 4 বার যদি নেওয়ার চেষ্টা করি, হ্যাঁ আমরা 4 বার নিব। এখানে একটা আমরা স্কেল দিয়ে সুন্দর করে আঁকার চেষ্টা করতে পারি। আচ্ছা 200 টাকা করে 4 বার, এখানে আমরা 200 টাকা এখানে নিলাম, 200 4 বার। শিক্ষার্থী বন্ধু, আমরা ওষুধ খাতটাকে একটু বড় বা যাতায়াত খাতকে বড় দেখাতে পারি, যাই হোক যেটা সুবিধা আপনি দেখাবেন। তাহলে এই জায়গায় আমরা 5 বার দিয়ে দিই, 5 জনেরই খরচ আলাদা আলাদা আছে। পরিবারে 5 জন, আমার পরিবারে 5 জন লোক আর কি, আমরা যাতায়াত খরচটাকে একটু প্রাধান্য দিলাম। তো শিক্ষার্থী বন্ধু, এইভাবে আপনি সুন্দর করে আঁকবেন। তাহলে এটাকে আমাদের 200 টাকার যে খাত, সেটা 200 টাকা 4 বার করে, এটা হচ্ছে শিক্ষা সামগ্রী।
তাহলে আমি সহজে লিখলাম এটা শিক্ষা, শিক্ষা সামগ্রী এটা। এরপরে আমরা এটা হলো 200 টাকার স্থলে, এটা হলো 200। এরপরে আমরা দেখতে পাচ্ছি 400 টাকা খরচের একটা খাত আছে 200, এরপরে 500 আছে 500, 200, এরপরে আমরা 300 টাকা, আমরা সুবিধার জন্য এমনও করতে পারি 200 300 এইভাবেও করতে পারি, যে 200 300 এভাবেও আমরা ছক করতে পারি। 200 এর জন্য এরকম 4 বার হয়েছে 200 টাকা করে ব্যয়। এরপরেরটা আমাদের এরপরে আছে 500 টাকার খাত, তাহলে 500 এর দিকে যদি যাই আমরা 200, আমরা এটাকে সুন্দর করার জন্য আমরা একটা কাজ করতে পারি, কাজগুলো এরকম হতে পারে 200 300 400 500 আমরা সবগুলো নেই, মানে সিরিয়ালে নিলে আমাদের ভালো হবে, তাহলে আর গ্যাপ থাকবে না, গ্যাপ না থাকলে ভালো। 200 300 400 500 600 এভাবে নিতে পারে। হ্যাঁ, মোবাইল যেভাবে ব্যবহার করি আমরা, মোবাইলে খরচ হয়তো অনেক সময় বেশি হয়ে যায়। 200 টাকা 4 বার। এরপরে 300, এটা হচ্ছে শিক্ষা, এই 200 টাকার খাত হচ্ছে শিক্ষা বাবদ। এরপরে 300 টাকা যেটা আছে, 300 টাকা খরচ যেটা, আমরা সেই খরচটা আবার কত দূর পর্যন্ত আছে, তিনটে ধাপ, 3 বার। তিনশো টাকা এটা কোন খাত এটা বাবা? 300 টাকার খাত যেটা, এটা যেমন শিক্ষা, এটা হচ্ছে শিক্ষার পরে যেটা আসলো ওষুধ, ঔষধ, ঔষধ। এরপরে 400 টাকার খাত আসলো যাতায়াত, 400 টাকা করে 5 বার। এটা হলো 400 টাকার খাত, এটা হচ্ছে যাতায়াত, আমরা সংক্ষেপে দেখাতে পারি আপনাদের, এটা হলো যাতায়াত। এই যে রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া, আব্বার অফিসের উবার ভাড়া, এরকম বিভিন্ন ভাড়া, এই খাতটা কিন্তু অনেক বেশি। এরপর ওষুধ আছে 300 টাকা করে 3 বার। আচ্ছা, এটা আমরা ওষুধেরটা হয়ে গেছে 200 300 400। এবার 500 টাকা অতিথি আপ্যায়ন। হ্যাঁ, অতিথি আপ্যায়ন এটা একটা বড় খরচ। অনেক সময় আমাদের বাসায় গেস্ট আসে, আত্মীয় স্বজনকে তো খাওয়াতে হবে। আমরা যাই খাই, আত্মীয় স্বজন আসলে কি করা হয়, খাওয়ার মানটা একটু বাড়াতে হয়, আত্মীয় স্বজন আসলে একটু ভালো করে খাওয়াতে হয়, কারণ আমরা যদি তাদের বাসায় যাই তারাও তো ভালো করে খাওয়ায়। 500 টাকা করে এটা যে খাতটা আমরা পেলাম সেটা হচ্ছে অতিথি, গেস্ট, অতিথির যে খরচটা সেটা। এরপরে 600 টাকা আছে মোবাইল ব্যয়। হ্যাঁ, মোবাইল ব্যয়টা 4 বার। মোবাইল খরচটা আসলে একটু মানে বেশি হয় ইদানিং, বাচ্চারা বড়রা সবাই আমরা মোবাইলে কথাবার্তা, নাটক, অনেক কিছু আমরা দেখে থাকি, তো এই খরচটাও বেশি। 400 টাকা করে 4 বার, না 600 টাকা করে 4 বার। এইভাবে আমরা একটা সারণী আঁকলাম। এখানে আপনি ভাষা একটু দিতে পারেন আঁকার জন্য, যে একটা ভাষা আপনি পাঠ্য বইয়ের উদাহরণে যে ভাষাটা দিতে পারেন, উদাহরণের মতো করে ভাষা দিবেন। পাঠ্য বইয়ে উদাহরণ অনুযায়ী ভাষা দিবেন। এই ভাষাটা আপনার মানে পাটিগণিত আছে, বীজগণিতও আছে, যে আপনি ভাষাগুলো কিভাবে দিবেন, যেভাবে ধরেছেন সেভাবে ভাষাগুলো দিবেন। এখন মধ্যক নির্ণয়, আমরা ক সারণী পূর্ণ করলাম, সারণী আঁকলাম, এবার মধ্যক নির্ণয়ের কথা। মধ্যক নির্ণয় করতে গেলে আমরা যে সারণীটা পেয়েছি সেখান থেকে টাকার পরিমাণ নিলাম, এরপরে গণসংখ্যা, এরপরে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা,
তো এইভাবে আমরা টাকার পরিমাণে হয়তো এভাবে নিলাম, ছোট থেকেও নিতে পারেন সাজুগুজু করে 200, 4, 300, মানে একটা সিরিয়াল দিলে ভালো, ছোট থেকে বড়, বড় থেকে ছোট যাই হোক, 400, 500, 600, এবার ক্রমযোজিত 4, 4 আর 3 7, 7 5 12, 12 3 15, 15 আর 4 19। তাহলে আমরা n সমান 19 পেলাম। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা সারণী থেকে মধ্যক বের করব। তাহলে এখানে 4 3 7 5 12 3 15, 4 আমরা এরপর কি করলাম, 4 3 7, 7 5 12, 12 3 15, 15 4 19। এখানে আমরা টোটাল সংখ্যা 19 পেলাম। এটাই n ব্র্যাকেটে বিজোড় সংখ্যা। সুতরাং মধ্যক হবে, আমরা তাহলে আপনাদের এটা দেখালাম, ভাষা পাঠ্য বই অনুযায়ী দিবেন, কিভাবে ভাষা পাঠ্য বই লিখছে সেভাবেই লিখবেন। এবার শিক্ষার্থী বন্ধু আমরা মধ্যক নির্ণয় যেটা করব, পদ সংখ্যা n = 19 ব্র্যাকেটে বিজোড় সংখ্যা। সুতরাং মধ্যক হবে (19+1/2) তম পদ সমান 20/2 তম পদ সমান 10 তম পদ। 10 তম পদটা কোথায় থাকবে? এখানে 7, এখানে 12। শিক্ষার্থী বন্ধু এর মধ্যে থাকবে, 7 এর চেয়ে বড়, 12 এর চেয়ে ছোট হচ্ছে 10। তারপর এটা আসবে 400। 400 এটা টাকা, টাকার পরে 400 টাকা, মধ্যক হবে 400 টাকা। এরপরে বলেছে সারণী থেকে তোমার পরিবারের খরচের কোন খাত সবচেয়ে বেশি। তা আমরা দেখেছিলাম শিক্ষার্থী বন্ধু, আমাদের মোবাইলের যে খরচটা, ওটাতে আমরা যে ছকটা দেখলাম, এখানে কোন ক্ষেত্রে খরচ বেশি। তারপরে এখানে তোমরা সারণী থেকে তোমার নিজ পরিবারের খরচের কোন খাত সবচেয়ে বেশি ব্যয় হয়েছে। তো আমরা সারণী থেকে দেখতে পাচ্ছি যে আমার মাসিক খরচের মধ্যে মোবাইল খরচটা বেশি ব্যয় হয়েছে। এবং কেন, মানে মোবাইল এটা আমরা যে প্রত্যেকেই, মানে যারা যোগাযোগ করি, আমরা হয়তো দেখা যায় আমি শিক্ষক, আমার মোবাইল লাগে, আমার ওয়াইফ শিক্ষিকা, তারও মোবাইল লাগে, আমার বাচ্চারা কলেজে ভার্সিটিতে পড়ে, তাদের মোবাইল লাগে। মানে মোবাইল এখন লেখাপড়ার জন্য লাগে, তারা একে অপরের সাথে কথা বলার জন্য, কোনো মানে লেখাপড়ার জিনিসকে ডাউনলোড করার জন্য। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মোবাইলের খরচ বেশি। তাহলে মোবাইল আমার পরিবারে আমি দেখতে পেলাম যে মোবাইল 4 6 24, 2400 টাকা। তাহলে সারণী থেকে আমি যেটা দেখলাম, তাতে আমার কোন খরচটা বেশি? মোবাইল খরচটা বেশি। কারণ কি? কারণ হিসাবে বলবেন যে মোবাইল আমাদের প্রত্যেকেরই ব্যবহারযোগ্য। যে আপনি হয়তো লিখতে পারেন যে আপনার বাবা যেটা করে, যে অফিসের কাজ করে, উনি নেট ব্যবহার করেন, অফিসের কাজের জন্য ওনাকে অনেকটা সময় দিতে হয়, মোবাইল নিয়ে কাজ করতে হয়। এখন তো করোনার সময় মোবাইলে অফিস ঘরে বসে করা যায়। এভাবে আপনি মোবাইলের পক্ষে যুক্তি দেখাবেন। এই যুক্তির তো কোনো অভাব নেই, আপনারা নিজেরাও তো মোবাইলে গেম টেম খেলেন, ডাউনলোড করেন, এতে করে কি হয়, নেট কিনতে হয়। আর যারা আমরা হয়তো ওয়াইফাই ব্যবহার করি, তারা একবারই কিনতে হয়। যেটাই হোক, মোবাইল খরচটা বেশি আর কি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যন্ত আমাদের বড় বড় সমস্যাগুলো সমাধান দিলাম। এখন আপনাদের আবার এই সমস্যাগুলো শেষ কথা নয়, এর সাথে কিছু আবার ছোট ছোট সমস্যা আছে। আমরা সেই ছোট সমস্যাগুলো করে দিব আপনাদেরকে। ওই ছোট সমস্যাগুলো আমরা করে দিব। তো দেখা যাক সেই ছোট সমস্যাগুলো, আপনাদের বড়গুলো আমরা করে ফেললাম এবং ছোটগুলো আমরা করব। শিক্ষার্থী বন্ধু, আমাদের এখন ছোট ছোট সমস্যাগুলো আমরা করব, ওরকমও সংক্ষিপ্ত সমস্যাগুলো আমরা জমা দিব। আমরা যেহেতু সারাটা বোর্ডে অঙ্ক উঠে উঠে করাই, তাই আর ছোট অঙ্ক উঠানোর মতো জায়গা থাকে না।
শিক্ষার্থী বন্ধু ছোট ছোট সমস্যাগুলো আমরা উঠাবো আর করবো। আপনাদের প্রত্যেকের কাছে তো স্কুল থেকেই হোক বা নেট থেকে হোক আপনারা প্রশ্ন পেয়েছেন। সংক্ষিপ্ত প্রশ্ন 1 এরকম ভাবে সংক্ষিপ্ত 10টি প্রশ্ন শিক্ষার্থী বন্ধু, এটা আমি এই লিখে লিখে করব। যেমন ধরুন প্রথমে যে সমস্যাটা আছে, আমি যে দেখতে পাচ্ছি প্রথম যেটা 1 নম্বরে, এখানে নাম্বার যে কোনো জায়গায় দেন, এখানে দিলে এখানে না দিলে চলবে। x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 25। তো শিক্ষার্থী বন্ধু এটাকে আমরা যদি এইভাবে লিখি x স্কয়ার মাইনাস 5 স্কয়ার, x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5। তো আমরা যদি x কমন নেই, x মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 5, x প্লাস 5 ইনটু x মাইনাস 5। তো শিক্ষার্থী বন্ধু আমরা কি পেলাম? x minus 5 into x minus 1, x plus 5, x minus 5 লঘিষ্ঠ করা কেটে গেল, যেটা থাকলো এটা লঘিষ্ঠ। তো শিক্ষার্থী বন্ধু আমরা এইভাবেই লঘিষ্ঠ করে নিয়ে কাজগুলো করতে পারি। অ্যাকচুয়ালি আপনারা উঠিয়ে নেন ভালোভাবে, কোনো সমস্যা হলে আমাদেরকে আপনারা জানাতে পারেন কমেন্ট করে। 1 নম্বর এটাই অ্যানসার, লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল, অ্যানসার এটাই। এই যে কেটে ছেটে একটু ছোট হলো, এটাই লঘিষ্ঠ আকার। তাহলে 1 নম্বর সমস্যাটা আমরা সারলাম। একই ভাবে 2 নম্বর আরেকটি আছে, জাস্ট যোগ বের করতে হবে, যোগফল কত এরকম দেওয়া আছে, এরকম a - b বাই a প্লাস a প্লাস b বাই b। তো শিক্ষার্থী বন্ধু আমরা ab নিলাম, তাহলে b into a minus b, a into a plus b, ab minus b square plus a square plus ab। তাহলে এখানে কি থাকছে? 2ab plus a square minus b square হিসাবে যেটা আসছে। অ্যাকচুয়ালি শিক্ষার্থী বন্ধু আমাদের এটা এরকমই আসছে, a minus b by a plus a plus b by b। ab লসাগু করলাম, b into a minus b, a into a plus b, ab minus b square a square plus ab। এবার কি হলো? ab আর ab 2ab plus a square minus b square, এটাই থেকে গেল অ্যানসার। এটা হয়ে গেল। এরপর আমরা 3 এ চলে গেলাম। তিন নম্বরে 1 by x minus y minus x square minus xy plus y square divided by x cube plus y cube। তো শিক্ষার্থী বন্ধু এগুলো আমরা নিজেরা করতে পারবো, আপনারাও পারবেন, এগুলো নিতান্তই সহজ। আচ্ছা শিক্ষার্থী বন্ধু এই যে আমি কেটে দিচ্ছি, এই কাটাকাটিটা করলে আপনাদের হয়তো বুঝতে ভালো হয়, কিন্তু বীজগণিতে কাটাকাটি দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা কাজ করেন, কাটাকাটি দিলে আপনারা যদি ভালো লাগে, স্যার আপনার ভালো লাগে আমাদের ভালো লাগে, তাহলে আপনি পেন্সিল দিয়ে কাটা দিয়ে পরে রাবার দিয়ে মুছে দিয়ে অঙ্কটা শেষ করার পরে মুছে দিয়ে। কাটাকাটি কিন্তু করা যায় না, মনে মনে বাদ, এটা ভাগ করেছি বাদ চলে গেছে। তো কাটাকাটি দিলে বাচ্চাদের বুঝতে ভালো হয়, ওরা অনেক সময় আনন্দ পায়, অঙ্কের বিনোদন মনে করে যে একটু আমার বিনোদন হলো। -x + y। শিক্ষার্থী বন্ধু কি থাকছে? 2y আর নিচে x² - y², এটাই অ্যানসার। এবার 4 এ চলে গেলাম, 3 এর পরে আমরা 4 এ চলে যাচ্ছি শিক্ষার্থী বন্ধু। 4 10x to the power 5 b to the power 4 z square
ডিভাইড বাই থ্রাইস এক্স স্কয়ার বি স্কয়ার জেড গুণন 15 y টু দি পাওয়ার 5 বি স্কয়ার জেড স্কয়ার 2 y স্কয়ার এরপরে আছে a স্কয়ার, এরপরে আছে x। যাই হোক শিক্ষার্থী বন্ধু হিসাব অনুযায়ী করবেন। তো 2 দ্বারা যদি আমরা কাটাকাটি করি সংখ্যাগুলোকে 5, 3 দ্বারা কাটলে 3 5 15, এইভাবে উপরে আমি সংখ্যাটা আগে লিখে ফেলি, 5 5 25 পেলাম। এরপরে আমরা একটু হিসাব করে দেখব, উপরে আছে x টু দি পাওয়ার 5, নিচে x এর আছে 2টা আর একটা 3টা, তাহলে 3 বিয়োগ হয়ে গেল। আচ্ছা এরপরে আমি b এর মান দিয়ে কাজ করছি। b আছে উপরে কয়টা নিচে কয়টা? b আছে 4 আর 2 6টা, এখান থেকে নিচে আছে কয়টা? 2টা, 2 বাদ দিয়ে দিলাম। এইভাবে হিসাব করবেন। আমরা z উপরে কয়টা? z হচ্ছে 2টা 2টা 4টা, নিচে কয়টা? একটা, বিয়োগ 1। তো শিক্ষার্থী বন্ধু এখন আমাদের নিচে কি আছে? নিচে আমরা z এর ব্যবহার করলাম, শুধু স্কয়ার থাকলো। 25 x স্কয়ার b টু দি পাওয়ার 4 z কিউব বাই স্কয়ার। শিক্ষার্থী বন্ধু এটাই আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এই নিয়মে করবেন, সমস্যা সমাধান হয়ে যাবে। এইভাবে 10টি সমস্যা আছে আপনাদের, আমরা 4টা করে দিলাম। এরপরে 5 নাম্বার যেটা বলছে, আমার কাছে যে কপিটা আছে অনলাইন কপি, আমি দেখতে পাচ্ছি এরকম 5 নাম্বার a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ভাগ a প্লাস b ডিভাইডেড বাই a কিউব মাইনাস b কিউব। এবার আমরা কমপ্লিট করে ফেলি। a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ভাগ a প্লাস b, নিচে এটা সূত্রে ফলায় দিই আমরা। এরপরে বাবা ভাগের জায়গায় গুণ দিলে কি হবে? উল্টে যাবে। a minus b into a square plus ab plus b square a plus b, a minus b whole square, a square minus 2ab plus b square। তো শিক্ষার্থী বন্ধু 5 আমরা করে ফেললাম। সেট, সেট কাকে বলে? আমরা সেটের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা বই থেকে আমরা নিয়ে নিব, যে যাদের মানে সেটের যে সংজ্ঞাটা আমাদের পাঠ্য বই বলছে সেটাই নিব। মানে এটা 9 এর আর এইটার সাথে মানে যে একই ধরনের কতগুলো জিনিসের সমাহার, যেমন এক সেট কলম, এক সেট বই, এরকম এক সেট শার্ট বিভিন্ন কালারের হতে পারে, এক সেট পাঞ্জাবি। এই সংজ্ঞাটা বই থেকে নিয়ে নেবে। এরপরে আমাদের সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বোঝায় এটাও বই থেকে নেবেন থিওরির আলোকে। আমি 8 নাম্বার বই, তাহলে 6 7 বই, 6 7 বই, বই থেকে কমপ্লিট করে ফেলবেন। এগুলো হলো ল্যাঙ্গুয়েজ। 8 হচ্ছে এ লেখা আছে এরকম 1 2 3, উপাদান সংখ্যা 3 আর কি। এর উপসেট কয়টি ও কি কি? তো এত এর উপসেট সংখ্যা 2 এর উপরে 3 সমান 8। এখন যদি আমাকে লিখতে বলে আমরা লিখব, কিভাবে লিখব? এ এর উপসেট গুলো হচ্ছে কি 1 2 3 1 2 1 3 2 3 1 2 3
আর একটা হচ্ছে ফাঁকা সেট। এই 8টি উপসেট সংখ্যা 8টা আমরা দেখলাম। এরপর শিক্ষার্থী বন্ধু আমরা পি এবং কিউ নিয়ে কাজ করব। হ্যাঁ, এরপরে 9 নাম্বার q equal to x such that x 42 এর সকল গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। 42 সমান 1 ইন্টু 42, 2 ইন্টু 21, 3 ইন্টু 14, 6 ইন্টু 7। সুতরাং 42 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1 2 3 4 না 4 নেই, 6 7 14 21 42। সুতরাং q ইকুয়াল টু আমরা সবগুলোকে ব্র্যাকেটের মধ্যে দিব। বাস, দিস ইজ অ্যানসার, এটাই অ্যানসার। 10 কি বলেছে শিক্ষার্থী বন্ধু? 10 এ আমাদের p দেওয়া আছে, p যেটা 2 3 4 এবং q যেটা সেটা দেওয়া আছে 1 3 5। সুতরাং p ইউনিয়ন q একসাথে কি হবে? 1 2 3 4 5। টু 3 4 1 3 5। কমন কিছু আছে? আছে 3। তাহলে এটা একটা অ্যানসার, এটা একটা অ্যানসার। তো শিক্ষার্থী বন্ধু আমরা সবগুলো সমস্যার সমাধান দিয়ে দিলাম। তো আপনারা আমাদের এই চ্যানেলটি যারা আজও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনার বন্ধুদের উপকার হবে, কারো কোনো ক্ষতি হবে না। এবং সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলো লিখবেন, করবেন, ছবি আঁকবেন, ভাষা দিবেন, সব কিছু মিলে যেন সুন্দর হয়, আপনারা প্রত্যেকেই যেন অতি উত্তম পান, সেই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।